আজ আমাদের প্রথম দিনের দ্বিতীয় সাফারি। এটি হলো বিকেলবেলার সাফারি। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমাদের রিসর্ট থেকে বেরোচ্ছি। আমাদের ওপেন জিপসি চলে এসেছে। প্রচণ্ড রোদ। আমরা তাই ভাবছিলাম যে ওপরটা শেড দেওয়া জিপসি কেন এলো না। তবে পরে গিয়ে বুঝতে পারলাম যারা ফটোগ্রাফির জন্য যায় তাদের জন্য কিন্তু ওপেন জিপসি সবসময় দেওয়া হয়, যাতে তাদের ফটো তুলতে কোনোরকম কোনো প্রবলেম না হয়। রিসর্ট থেকে বেরোচ্ছি আর মনে হচ্ছে সকালবেলা যেরকম ভালো হয়েছে সাফারিটা, যেন এই সময়ও সাফারিটা ভালো হয়। দেখা যাক সময় কি বলে, কেমন কি হয় আমাদের সাফারি। সকালবেলা ছিল বাফার জোনে আমাদের সাফারি, তবে এখন আমরা যাচ্ছি কোর এরিয়াতে। কোর এরিয়াটা শুনেছি যে খুবই আরও অন্য রকমের জঙ্গল। তাহলে চলো দেখা যাক তাডোবার প্রথম দিনের আমাদের দ্বিতীয় সাফারি কেমন হলো। একটা করে জলের বোতল আর একটা করে বই সবার সাথেই থাকছে, আর ফোন এখানেই দিয়ে দিতে হয়, কিন্তু আমরা যেহেতু ফোন আনিনি তাই আমাদের জমা দেওয়ার কোনো ব্যাপার নেই। এখানে সবই মাথা খোলা গাড়ি। হ্যাঁ, সবই অ্যাকচুয়ালি আমার মনে হয় কি বলতো, ফটোগ্রাফির জন্য মনে হয় মানে ইয়ে খোলা গাড়িই দেবে। नमस्ते। मोबाइल है सर? नहीं, मोबाइल नहीं है। জায়গা আছে? জলের বোতলগুলো খুব সুন্দর দেখতে। ये है हमारे गाइड। चलो किशोर भाई कहाँ से आए? हम लोग वेस्ट बंगाल से आए हैं। वेलकम टू ताड़ोबा अंधारी टाइगर रिजॉर्ट बेलारा के। इससे पहले ताड़ोबा में सफारी हुई? सुबह हुई है। अच्छा, कौन से गेट? बफर या कोर? कोर्ट बोला रखो। वहाँ जंगल सफारी के दौरान कुछ साइटिंग? हाँ, तीनों टाइगर दिखा। तीन अच्छा, तो दो सब एडल्ट थे, अच्छा अच्छा एक साथ थे हाँ और एक एडल्ट। अच्छा वो चीज ऑन द मड तालाब में थी, तालाब के वहाँ पे देखा हम। अच्छा एक पानी भरा हुआ था एक जगह में, हाँ अच्छा कादे में क्या कहते हैं, कादर में हिंदी की कीचड़। कीचड़। ताड़ोबा का जो नेशनल पार्क है 26 अप्रैल 1955 में बना है।
विंटर में बारिश में। यहाँ पे गुफा जैसा किया हुआ है। हाँ ये नेचुरली 22-23 में इधर ही बच्चे रहते थे 1 महीना वीरा टाइग्रेस में। ও হীরা এখানে বাচ্চা রেখেছিল। বল থাকতে এদিকে टाइग्रेस इधर ही তা কি হলো बच्चे रखते थे আচ্ছা केव में ऐसे। এই জঙ্গলের একটা টাইগ্রেস আছে বীরা টাইগ্রেস, ও 3টে বাচ্চা দিয়েছে এখন। তো এইখানে 2022-এ এই গুহাটার মধ্যেই বাচ্চাটাকে রেখেছিল, বাচ্চাগুলোকে। चेक करो तो জুম কিয়া এখন সকালে একটি জঙ্গল সাফারিতে বেরিয়েছিলাম, তবে তাডোবাড়ি কোর এরিয়াটার জঙ্গলটা কিন্তু একদম অদ্ভুত, একদম অন্য রকমের। তোমরা দেখলেও বুঝতে পারবে, একদম ঘন জঙ্গল নয়। আর একটা না অদ্ভুত রকমের অভিজ্ঞতা হচ্ছিল এই জঙ্গলের মধ্যে। আমরা এখন আছি একদম মধ্য জঙ্গলে, যাকে বলা যায়। আর বাফার এরিয়াতে তবুও তোমরা 1-2টো গাড়ি দেখতে পাবে, কিন্তু কোর এরিয়াতে যেহেতু গাড়ি সংখ্যা একটু কম, তো ওই জন্য তোমরা কিন্তু আশেপাশে সেরম বেশি মানে জিপ দেখতে পাবে না। তাই একদম মনে হবে জঙ্গলের মাঝখান দিয়ে যেন তোমরা একাই যাচ্ছ। আর জঙ্গলটা যতটা অদ্ভুত রকমের ভয়ঙ্কর, আর সেরকমই সৌন্দর্য। আমি বেশি কিছু সাউন্ড বা মিউজিক দিচ্ছি না, যাতে তোমরা জঙ্গলের যে একটা পিওর সাউন্ড বুঝতে পারো বা অনুভব করতে পারো। কাকা ওয়েদারে কত আসছে নাহলে আসতো না আসছে ও আচ্ছা হ্যাঁ 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 আর
আর একটা কথা না বললেই নয়, আপনার জঙ্গল সাফারি আপনার গাইড আর ড্রাইভার দাদার জন্য কিন্তু হয়ে উঠতে পারে খুবই ভালো। আমাদের সকালবেলায় যে গাইড আর যেই ড্রাইভার দাদা ছিলেন, আমাদের সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের একজন অফিসার এবং তার ফ্যামিলিও গেছিলো। তোমরা আমার আগের ব্লগ দেখলে বুঝতে পারবে। সব কিছুই ভালো ছিল, কিন্তু আমার কোথাও যেন মনে হলো মানে আমরা যখন এনার সাথে যাচ্ছি আমি বুঝতে পারছি পার্থক্যটা। এই গাইড দাদার চোখ আর এই গাইড দাদার গাইডেন্স মানে জঙ্গলের কোন দিকে কি আছে এই ব্যাপারটায় ওনার এক্সপিরিয়েন্স আমাদের বুঝিয়েই দিচ্ছে যে উনি কতদিন ধরে কাজ করছেন আর ওনার এই ভালো লাগাগুলো মানে উনি চাইছেন যে আমরা যেন ভালো রকম সাইটিং করতে পারি। আর কয়েকটা পাখি এমনভাবে উনি আমাদের দেখালেন যেটা আমরাও পেরিয়েছি, আমাদের কিন্তু চোখে পড়েনি, ওনার চোখে কিভাবে পড়ে গেল। মানে আমার অদ্ভুত রকমের লাগছিল এই সময়টায়। আর আমার এখনো অবধি এই জঙ্গল সাফারিটা মনে হচ্ছে সবথেকে বেস্ট। কারণ একটা অদ্ভুত রকমের অভিজ্ঞতা, বাঘের পায়ের ছাপ দেখে সেই দিকেই ধেয়ে যাওয়া বাঘ দেখার জন্য। বুঝতে পারিনি এখানে কয়েকটা ময়ূর ছিল আর ওইদিকে কয়েকটা ডিনার কল করছিল। তারপরে সে ময়ূরের ছবি তুলতে তুলতে আমরা হঠাৎ করে দেখলাম যে ওখানে লেপার্ড, আর খুবই রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, এদের মানে খুব একটা সাইটিং হয় না, বাট লাগছিল তাই দেখাও হয়ে গেল। আজকে সকালবেলা টাইগার আর ইভিনিং সাফারিতে লেপার্ড। ফটো কেমন লাগছে?
জলের কাছে আসতে হবে বিকেলবেলা। তাই আমরা এখন লেকের ধারে মানে একটা জলাশয়ের কাছে আসছি। এখানে আশা করা যাচ্ছে যে দেখা যাবে। এখানে ডাকলে তারডোবা ডায়েরি জলের মধ্যে জলের বোতল ফ্রুটি জলের বোতল সব ছিল। জায়গা দাঁড়ানো দিলাম, আমরা খেলাম। এখন একটা জায়গা আমরা দাঁড়িয়েছি জঙ্গলের মাঝখানে। এখানে সকলে একটুখানি ফ্রেশ হচ্ছে আর একটু জল টল খেয়ে এবার আরেকটুখানি আছে আমাদের সাফারিটা, তো দিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো। আর হঠাৎই ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানে যখন আমরা বেরিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল, কিন্তু যখন জঙ্গলের ভেতরে ছিলাম তখন কিন্তু একটা মেঘ আর মেঘলা ওয়েদার, তো একদমই চেঞ্জ হয়ে গেছিলো ওয়েদারটা, যেটা খুবই ভালো। বেশি রোদ থাকলে একদমই ঘোরা সেইভাবে যেত না। এখনও অবধি খুবই ভালো যাচ্ছে সাফারিটা। এবার দেখা যাক এবার শুয়ে পড়লো। তুমি কি করে দেখাবো? আমাদের এই জঙ্গল সাফারিটা প্রথম জঙ্গল সাফারি, তোমরা তো জানোই। তো সকলের কাছে সেটাই শুনতে পাচ্ছি যে প্রথম দিন প্রথম সাফারিতেই আমরা আজকে মোটামুটি সব কিছুই দেখে নিয়েছি, পেয়ে গেছি। সকালবেলাতে 3টে টাইগারের সাইটিং হয়েছে, আর অন্যান্যদের তো হয়েইছে, বাট স্পেসিফিক্যালি যেটা টাইগারের জন্য। এখন লেপার্ড যেটা সবসময় পাওয়া যায় না, লেপার্ডের সাইটিং হলো, আর টাইগারের তো হলোই। তো এবার এখন আমরা যাচ্ছি রিসর্টের দিকে, আর এত ভালো লাগছে, কিন্তু অদ্ভুত লাগছে যে এখন 7টা বাজে। তোমরা বুঝতে পারছো আকাশটা দেখে যে জঙ্গলের ভেতরে এখন আমরা আছি, জঙ্গল থেকে বেরোচ্ছি। আর অদ্ভুত একটা পিছন দিকটাও দেখিয়ে দিচ্ছি, 7টা বাজে বলে মনেই হবে না। টাটা নেই। এখন বাজে ওই 7:15-20 মতো। আমাদের তাডোবার জঙ্গল সাফারি আজকে এখানেই শেষ হলো। আমরা আমাদের রিসর্টে চলে এসেছি, আর আগামীকাল সকালেই আমাদের তাডোবা থেকে বেরিয়ে যাওয়ার কথা পেঞ্চের উদ্দেশ্যে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি এই ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।